ইসরায়েলের শীর্ষ সামরিক জেনারেলরা এখন গাজায় যুদ্ধবিরতির জন্য হাঁসফাঁস করছে, কারণ তারা বুঝতে পারছে গাজায় বিজয় অর্জন করা অতটা সহজ নয়। গাজা জুড়ে একাধিক ফ্রন্টে ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। ৩রা জুলাইও ইহুদিবাদী সেনাদের বিরুদ্ধে বেশ কিছু সফল হামলার খবর জানা গেছে। এদিন আল কাসাম ব্রিগেড গাজা ও রাফাতে তাদের অপারেশন চালিয়ে গেছে। গাজার পূর্বে সুজাইয়া এলাকায় ইসরায়েলি বাহিনীর কমান্ড ও কন্ট্রোল সদর দফতরে হামলা চালিয়েছে তারা। একই এলাকায় মর্টার শেল দিয়ে তারা ইসরায়েলি বাহিনীর ওপর হামলা করে। এছাড়া রাফার পশ্চিমে তাল আল সুলতান এলাকায় আল ইয়াসিন 105 শেল দিয়ে দুটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করার কথাও জানিয়েছে আল কাসাম ব্রিগেড। এদিন আল আকসা শহীদ ব্রিগেডও বেশ কিছু সফল অভিযানের কথা জানিয়েছে। তাদের যোদ্ধারা নেটজারিম ফ্রন্টে বেশ কিছু ভারী ক্যালিবার মর্টার শেল এবং 107 মিলিমিটার স্ট্যান্ডার্ড রকেট দিয়ে ইসরায়েলি সামরিক সমাবেশকে টার্গেট করে হামলা চালায়। এছাড়া উত্তর গাজার আকাশে গুপ্তচরবৃত্তি মিশন চালানোর সময় একটি স্কাইলার্ক ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে তারা। এদিকে গাজার তাল আল হাওয়ার স্ট্রিট 10-এ ইসরায়েলি সামরিক গাড়িতে আগে থেকেই লাগানো একটি স্থল বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় সারায়া আল কোদস। এতে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহতের ঘটনা ঘটে। রাফা মিউনিসিপ্যাল স্টেডিয়ামের আশেপাশে থাকিব বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কও ধ্বংস করে তারা। এছাড়া রাফার হালাল মার্কেট চৌরাস্তায় আরপিজি শেল দিয়ে একটি ইসরায়েলি সামরিক বুলডোজারেও হামলা চালায় তাদের যোদ্ধারা। সুজাইয়া এলাকার পূর্বে আল মান্তার পাহাড়ে ভারী ক্যালিবার মর্টার শেল দিয়ে ইসরায়েলি সামরিক সমাবেশকে টার্গেট করে হামলা চালানো হয়। এদিন সুজাইয়া এলাকায় মুজাহিদিন ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে মর্টার শেল দিয়ে ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা করে তারা। মুজাহিদিন ব্রিগেডের যোদ্ধারা রকেট ছুঁড়ে কিসুফিম সামরিক সাইটকে টার্গেট করে। এদিন শহীদ আব্দুল কাদের আল হুসাইনি ব্রিগেড ও শহীদ আবু আলী মুস্তফা ব্রিগেডের যোদ্ধারা আল সুজাইয়া এলাকায় মর্টার শেল দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর ওপর হামলা চালায়। অন্যদিকে শহীদ ওমর আল কাসিম বাহিনী আল আকসা শহীদ ব্রিগেডের সাথে একটি যৌথ অভিযানে 60 মিলিমিটার মর্টার শেল দিয়ে আল সুজাইয়া এলাকায় অনুপ্রবেশকারী ইসরায়েলি বাহিনীর ওপর হামলা চালায়। একই এলাকায় মুজাহিদিন ব্রিগেডের সাথেও একটি সফল অভিযানের কথা জানিয়েছে ওমর আল কাসিম বাহিনী। এছাড়া রাফার পূর্বে কাফ প্রজেক্ট এলাকায় ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতেও হামলা চালায় তারা। লেবানন সীমান্তে বেশ কিছু সফল হামলা চালিয়ে গেছে হিজবুল্লাহ। এদিন পূর্ব সেক্টরে 7টি হামলা চালায় তারা। প্রথম হামলাটিতে তারা টার্গেট করে লেবাননের কাফার সুবার রামথা সাইটকে। এরপর পর্যায়ক্রমে আল তাইহাত সাইট, আল সামাকা সাইট, গোলানি ব্রিগেডের সদর দপ্তর, কেইলা ঘাঁটি, কিরিয়াত সমরা ব্যারাক এবং কেইলা ব্যারাকে হামলা চালায় গোষ্ঠীটি। হামলায় ফালাক ক্ষেপণাস্ত্র ও কাতিউশা রকেট ব্যবহার করে হিজবুল্লাহ। এদিন পশ্চিম সেক্টরেও 4টি সফল হামলার কথা জানিয়েছে হিজবুল্লাহ। হামলাগুলো করা হয় আল মালিকিয়া সাইট, রাহিব সাইট, জারাইত সাইট এবং বিরকাত রিশা সাইটে।